আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আজকে পর্যন্ত আমরা 14টা রোজা কাটিয়ে ফেললাম। রোজাগুলোতে মানে বলতে গেলে কোনো প্রকার টায়ার্ডনেস নাই। এই রোজাগুলো এত সুন্দর কাটছে। এই বছরের রোজায় কোনো গরম পড়ছে না, কোনো কিছু না। তো এই রোজা নিয়ে মানে মনে হচ্ছে না যে রোজা রাখছি। আসলে সবই হচ্ছে আসলে আল্লাহ পাকের রহমত, তার দয়ায় আমরা এত সুন্দর একটা রোজা পেয়েছি আর কি। এই পর্দাটা হচ্ছে কালকে এনেছিলাম ডলির রুমে লাগাবো বলে। ওর বারান্দায় একটা পর্দা দরকার ছিল, সেজন্য এটা নিয়েছিলাম। তো এখন দেখা যাচ্ছে ওর জানালায় একরকম, বারান্দায় অন্যরকম পর্দা হয়ে যাচ্ছে, সেজন্য এটা আমি আম্মুর রুমে লাগিয়ে দিয়েছি। আর আম্মুর রুমে যেটা ছিল সেটা ওর রুমে মানে ফিক্স করে দিয়েছে আর কি, এরকম হওয়ার জন্য। এখানে আমার ডিপ ফ্রিজে হচ্ছে প্রচুর জায়গা ছিল, মানে কারণ এটা হচ্ছে নতুন একটা ফ্রিজ, যেখানে আমি অল্প কিছু রেখেছি, মাছ মাংস অল্প স্বল্প রেখেছি। তো অন্যদিকে আমার আগের ফ্রিজটাতে প্রচুর জিনিস ছিল, সেজন্য আমি ভাবছিলাম যে নাস্তা যেগুলো বাসায় তৈরি করেছিলাম ফ্রিজে রাখার জন্য, সেগুলো আমি এখন একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে ওটার উপরে একটু প্রেশারটা কম পড়বে আর কি। সেজন্য আমি এইগুলো সবগুলো আস্তে আস্তে করে বক্সে ভরে নিচ্ছিলাম। এই নাস্তাগুলো আমি আসলে তৈরি করেছিলাম হচ্ছে রমজান মাসে একটু সময়টা সেভ করার জন্য। কেউ একজন গেস্ট আসলে যেন তাড়াহুড়ো করে আমাকে এক্সট্রা নাস্তা তৈরি করতে না হয়, কারণ দেখা যায় আমরা বাসায় যারা প্রতিদিন ইফতার করি বা বাসার যে মানুষগুলো আছে তারা এক্সট্রা কোনো কিছু খেতে চায় না। মানে জানি না কেন আমার বাসার মানুষগুলো এরকম এত কম কেন খায়। তো যেরকম আমি ছোলা পেঁয়াজ বেগুনি ওটা মাখাই ওটাই খাই, বাকি যে নাস্তাগুলো আমি তৈরি করি দেখা যায় সব কিছু নষ্ট করতে হয় বা ফেলে দিতে হয়। তো আমি কি করেছি, 3-4বার এরকম ট্রাই করেছি, পরে আর এগুলো করছি না। মানে নষ্ট করে ফেলে দেওয়ার থেকে আমি ভাবছি যে এগুলো ফ্রিজেই থাকুক, এটা কোনো না কোনো সময় তো প্রয়োজনে আসবে। কোনো গেস্ট আসলে তো অবশ্যই এটা বের করতে হবে, আমরা না হয় খাবো না, কিন্তু গেস্টকে তো প্রেজেন্ট করতে হবে, তাই না? সেজন্য এখন হচ্ছে আম্মা আব্বা নাই, ওনারা হচ্ছে বাসায় গিয়েছিল, মানে একটা কাজে ওনাদেরকে পাঠানো হয়েছিল। তো কাজটা হচ্ছে না, যেহেতু ওনারা ভাবছিল যে 2-3 দিন ওখানে থেকে তারপর চলে আসবে। তো এখন আমাদেরকে নিজেদের মানে মনে হচ্ছিল গার্জিয়ানলেস একটা অবস্থা। বাসায় ওনারা না থাকলে আসলে পুরো বাসাটাই খালি খালি মনে হয়। না হয় আমরা আরও অনেকেই তো আছি, তারপরও মানে সেই একটা আমেজ সেটা নাই, মানে ঘর যে একটা ফুলফিলনেস থাকে সেটা আর এখন খুঁজে পাচ্ছি না। অবশ্য কালকে চলে আসবে ওনারা, সমস্যা নেই। এখন চলে আসলাম হচ্ছে ইফতার রেডি করতে। ইফতারের জন্য একটা জুস তৈরি করছি, মিন্ট লেমন করছিলাম। তো মিন্ট লেমনটা হচ্ছে আসলে একটা রিফ্রেশিং ভাব আনবে ইফতারে, সেজন্য এটা তৈরি করা। এর আগে আরেকবার মিন্ট লেমনটা তৈরি করেছিলাম, তখন তেমন একটা ভালো হয়নি। তো আজকে একটু ভয়ে বয়ে ট্রাই করছিলাম যে কেমন হয় কেমন না হয়। তো এখন হচ্ছে আজকে হচ্ছে এখানে চিনির বদলে আমি মধু দিয়েছি। তো ভাবছিলাম যে হেলদি একটা খাবার, এটার মধ্যে যদি চিনি ব্যবহার করি তাহলে তো এটা আনহেলদি হয়ে যাবে, সেজন্য এখানে আমি মধুটা রেফার করেছি আর কি। তো মাশাআল্লাহ আজকেরটা খুব ভালো হয়েছে। গতবার এটা মুখে দেওয়া যাচ্ছিল না, কিন্তু এবার এটা খুব ভালো হয়েছে, যদি একটু মিষ্টি কম হয়েছে তারপরেও খুব ভালো হয়েছে। আজকে হচ্ছে আমাদের ইফতার পাঠানোর কথা ছিল এক জায়গা থেকে, তো ওটা এসেছে। তো এখন আমার ছেলে খুব তাড়াহুড়ো করে খুঁজছিল যে ওর জন্য কী পাঠিয়েছে আসলে এটা দেখার জন্য। তো এখন এখানে হচ্ছে একটা লেগ পিস দেখা যাচ্ছে, খাসির লেগ পিস। এটা আরাধ হচ্ছে আসলে সব কিছু নিয়ে একটু টানাটানি করে, কারণ ওর কাজই হচ্ছে এগুলা। কোনো কিছু যদি আনে কেউ, তার ওর মানে এটা খুলে দেখা লাগবে আগে, সবার আগে, তারপর অন্য কেউ দেখতে পারবে। ও হচ্ছে একটু ছটপটে টাইপের আর কি। তো এখন হচ্ছে একটা পরোটার প্যাকেট দেখা গেলো, তো পরোটাটা পছন্দ হয়েছে তাই ওইখান থেকে একটা নিয়ে মানে মুখে দিল আর কি। জানি ও পুরোটা খাবে না, একটু খেয়ে খেয়ে সব রেখে দিব, ওইরকমই করে। তো এখানে হচ্ছে এই বাটিতে হচ্ছে দই ছিল। আমি আসলে সব কিছু খুলে খুলে দেখছিলাম কোথায় কী আছে, কোনটা কীভাবে করে প্রেজেন্ট করা যায় ওগুলো দেখার জন্য আর কি, যেহেতু ইফতারের টাইম চলে এসেছে। তো এটা হচ্ছে চিংড়ির বড়া, যেটা এখন প্যাকেটটা বের করেছি সেটা। এরপর হচ্ছে আর এটার মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে সাসলিক, এগুলো। এরপর আছে লাস্ট ওয়ান যেটা, সেটার মধ্যে একটা বাটি দেখা যাচ্ছে, এটাতে কোনো কারি হবে, মাংস কারি আর কি। তো এই ছিল হচ্ছে ইফতার। ও হ্যাঁ, আরও একটা প্যাকেট আমরা আনপ্যাক করতে ভুলে গিয়েছি, সেটা এখন আমরা দুজনে মিলেই ট্রাই করছিলাম, বলে একা হাতে পারছিল না, তো আমি ওকে হেল্প করছিলাম। এরপর হচ্ছে এটা খুলে দেখলাম যে এখানে কি আছে আসলে, যদিও আমি আগে থেকে গেস করতে পেরেছি এখানে কি থাকতে পারে। এখানে হচ্ছে ফিশ বারবিকিউ আছে। তো ভাইয়া আসলে অনেক কিছুই আমাদের জন্য পাঠিয়েছেন, যদিও এই সময় আমরা মানে ইফতার করার জন্য মাত্র 3জন মানুষ ছিলাম, আর ওদের বাবাও ছিল না। তো এখন আরও টেবিলের উপর উঠে গিয়েছে সব কিছু ভালো করে টেস্ট করবে বলে। তো এখন ওইখানে চিংড়ির বড়াটা মানে জিজ্ঞেস করছিল এটা কী জিনিস আসলে।
ইফতার শেষ করে আমি রান্না বান্না করতে চলে এলাম। সাহারের জন্য রান্না করব, আর হচ্ছে রাতে যদি কেউ কিছু খেতে চায় তার জন্য রান্না করতে হবে। তো আমি এখন এখানে হচ্ছে ডাল মানে সেদ্ধ করতে দেব, সেজন্য এখানে একটা বাটিতে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি সব যাবতীয় দিয়ে দিয়েছি। তো এটা পলিথিন দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। পলিথিন দিয়ে প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে ছোটো ছোটো আলু সেদ্ধ করতে দিয়েছি, আলুর মাঝখানে আমি এটা পলিথিন দিয়ে দিয়ে দিব। তো একসাথে হয়ে যাবে দুইটা, সময়ও বাঁচবে আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ইজিলি হয়ে যাবে। তো আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আমরা যতজন আছি ততজন জন্য ডিমটা মানে সাইডে খাওয়া হবে, ওটা কারি করবো, সেজন্য ডিমগুলো সেদ্ধ করে এগুলোকে আমি একটু খাই ছোটো করে দিয়েছি বা কেটে দিয়েছি। তো এরপর হচ্ছে ছোটো ছোটো যে আলুগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো ছিলে আমি আলু আর ডিমের একটা কারি তৈরি করব। এখন এদিকে আমি রান্না করতে আসছি, আমার ছেলে হচ্ছে কান্না শুরু করে দিয়েছে, মানে ও রান্না করবে, ও মানে আমার সাথে সাথে এখানে থাকবে। তো আমি ভয় পাচ্ছিলাম যে তেলের ছিটা যেন ওর গায়ে না পড়ে, সেজন্য আমি ওকে রাখতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ছেলে জেদ, ও এখানে থাকবেই। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।